যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলায় বিপর্যস্ত ইরান। এমন ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মাঝেই সেখানে আটকে পড়া শত শত বাংলাদেশিকে জরুরি ভিত্তিতে দেশে ফিরিয়ে আনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিশ্চিত করেছেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগামী ১৯ মার্চ প্রায় ২০০ বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় আনা হবে। সরাসরি বিমান চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় বেছে নেওয়া হয়েছে বিকল্প পথ। কিভাবে ফিরবেন তারা? জানা গেছে, প্রথমে তাদের সড়কপথে ইরাক সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে। সেখান থেকে বাংলাদেশ বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ফিরবেন নারীর টানে প্রিয় জন্মভূমিতে। এই পুরো প্রক্রিয়া তদারকি করতে তুরস্ক থেকে আজারবাইজানে পাঠানো হচ্ছে রাষ্ট্রদূত এম আমানুল হককে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, মোট ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। যাদের পাসপোর্ট নেই তাদের দেওয়া হয়েছে বিশেষ ট্রাভেল পাস। এরই মধ্যে ২০২ জন এবং পরে আরও ৭২ জনের জন্য অন অ্যারাইভাল ভিসার অনুমোদন দিয়েছে আজারবাইজান। ২ ধাপে এই উদ্ধার অভিযান চালানো হবে। প্রথম দফায় সাধারণ নাগরিকদের প্রাধান্য দেওয়া হলেও তালিকায় রয়েছেন দূতাবাসে কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরাও। তবে ১৯ মার্চের প্রথম ফ্লাইটে মূলত সাধারণ প্রবাসীরাই দেশে ফিরছেন। যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আজারবাইজান দূতাবাস বন্ধ থাকায় এই বিশাল কর্মযজ্ঞ সমন্বয় করছে আঙ্কারার বাংলাদেশ দূতাবাস এবং দিল্লির বাংলাদেশ হাই কমিশন। লক্ষ্য একটাই, প্রতিটি নাগরিককে নিরাপদে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া। ১৯ মার্চ কি তবে স্বস্তির নিঃশ্বাস ফেলবে ২০০টি পরিবার? যুদ্ধের বিভীষিকা পেছনে ফেলে তারা ফিরবেন নিরাপদ আশ্রয়ে। প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এই তৎপরতা এখন সময়ের দাবি। খোলা কাগজ, ঢাকা।